হবে যে কোনো প্রতিপক্ষের মোকাবেলায়। সেখানে কাজেম নানদবী ঘটনা বলেছেন, মৌলানা তকি উসমানী দাওয়াত কথাও বলেছেন। সেখানে তকি উসমানী দাওয়াত লিখেছেন, ওনার কিতাব আছে, ওনার আব্বার জীবনী মেরে ওয়ালিদ মেরে শেখ কিতাবের মধ্যে লিখেছেন যে মৌলানা আশরাফ আলী থানভীর মধ্যে একবার এক ওয়াজে গেছেন, ওয়াজ মাহফিলে গেলেন। ওনার শ্রোতাদের মধ্য থেকে একটা চিঠি এসেছে, চিঠিতে 5টা কথা লেখা ছিল। এর মধ্যে একটা কথা লেখা ছিল, আপনি কাফের, এই জন্য আপনার ওয়াজ শুনবো না। তখন উসমানী দাওয়াত জবান থেকে কথা শুনেছি। উনি বললেন যে মুফতি শফির আহমদের ঘটনা তখন সব শোনাচ্ছেন আর বলছেন, তোমাকে বা আমাকে যদি কেউ বলতো সরাসরি আপনি কাফের, আপনার কথা শুনবো না, তখন আমি খেপে গিয়ে রাগ হয়ে বলতাম কি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কাফের। কিন্তু মৌলানা আশরাফ আলী তখন কিছু বললেন না, না বলে বয়ানে উঠে বললেন, আমাকে এরকম একটা চিরকুট দেওয়া হয়েছে, ওখানে লেখা আছে আমি কাফের। তো আমার থানভীর তখন বলছেন যে আপনারা সবাই একথা জানেন যে কেউ যদি 70 বছর কাফের থাকে আর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, তাহলে তো তার সব গুনাহ মাফ হবে। সবাই তো মুসলমান স্বীকার করে নেই। আমি আগে কি ছিলাম না ছিলাম সেটা না হয় বাদই দিলাম, আমাকে যে কাফের বলছেন সবাইকে সাক্ষী রেখে এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আমি মুসলমান হচ্ছি, এখন তো আমি কাফের থাকলাম না। এটা ছিল মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর তরিকা। এবং এরপরে লম্বা ঘটনা তকি উসমানী সাহেব বলেছিল, লিখেছিল। এরপরে ওই লোক যে লোক চিরকুট পাঠাইছিল, এই মাহফিলে দাঁড়ায়া সে বলেছে, হুজুর আমি পাঠাইছিলাম, আমি তওবা করতেছি, আমি জীবনে আর এরকম করব না। তো আমাদের এই ইন্টারনেট জগৎ হোক, কাজে হোক, যেভাবে আমরা অংশগ্রহণ করি, আমাদের সামনে একটা আদর্শ হতে পারে মৌলানা আব্দুল আমাদের উস্তাদ মৌলানা আব্দুল মালিক সাহেবের লেখা উম্মার ঐক্য পথপন্থা বইটা। আমি সবার কাছে অনুরোধ করব এই বইটাকে সবার জন্য আদর্শ হিসেবে নেব। আহলে হাদিস বাইরেও যদি কেউ ঠান্ডা মাথায় চিন্তা করে সুচিন্তিত ভাবে এটার বিষয়গুলো বিবেচনা করেন, দেখেন, তাহলে তাদের মধ্যে কোনো সন্দেহ নেই পরিবর্তন আসবে যদি আল্লাহ তাআলা লিখে রাখেন। যেই পড়ে বইটা ঠান্ডা মাথায় পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত, তার মাথায় নতুন চিন্তা আসবে।